अभी 10,000 शिक्षकों का हमने नियुक्ति कर दिया, अब यहाँ पर भी पोस्टिंग होगी। इसके अलावा 30,000 शिक्षकों का और नियुक्ति का हमने मार्ग प्रशस्त कर दिया है। তো আমরা ট্রাইবাল অ্যাফেয়ার মিনিস্টার মিস্টার অর্জুন মুন্ডার মুখ থেকে শুনলাম আগামীতে 30,000-এরও বেশি রিক্রুটমেন্ট হতে চলেছে। এটা কোথায় হবে? এটা হবে এমআরএস এ, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে। এর আগে 10,000-এর মতো রিক্রুটমেন্ট হয়েছে কিছুদিন আগে, সেখানে পিজিটি টিজিটি শিক্ষকের শূন্যপদ একটু কম ছিল, কিন্তু এইবার টিজিটি পিজিটি শিক্ষকের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো সেটা নিয়ে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো জুড়ে থাকতে হবে পুরো ভিডিওতে আমার সাথে সেই তথ্যগুলো জানার জন্য। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে, টেপ 360 ডিগ্রি এরকম আপডেট আগামীতে পাওয়ার জন্য। চলুন ভিডিওর আলোচনা শুরু করা যাক। এটা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর স্টাফ সিলেকশন এক্সামের অফিসিয়াল পোর্টাল। আমরা দেখতে পাচ্ছি 2023-এই লাস্ট আপডেট আছে, 24-এ নোটিফিকেশন এখনো বেরোয়নি। আমরা যদি হোমে যাই তাহলে আমরা দেখতে পাবো লাস্ট যে এক্সামিনেশন হয়েছে এবং তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা পাবলিশ হয়ে গেছে, সেটা সংগ্রহ করতে বলে দেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি আশা করা যায় 2024-এর মার্চের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে আসবে, কেন অলরেডি বিগত যে পরীক্ষা হয়েছে সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউট হচ্ছে। তো আমরা নিয়মকানুনগুলো একটু জেনে নেব এখান থেকেই, কি কি পদ্ধতিতে পরীক্ষা হবে বা সিলেবাস কি আছে, কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে সেটা আমরা জানবো। আগের যে ফর্ম বেরিয়েছিল নোটিফিকেশন সেটার থেকে জানবো। এটা 2023-এর এমআরএস স্টাফ সিলেকশন এক্সামের নিয়মাবলী। সেখানে প্রিন্সিপাল ছিল, পিজিটি টিচারের ছিল, অ্যাকাউন্টেন্টের ছিল, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ছিল, ল্যাব অ্যাটেন্ডেন্টের ছিল। এছাড়াও আরও কিছু শূন্যপদ ছিল, মোট 10,000 শূন্যপদ সেখানে ছিল। তো পিজিটি যে সংখ্যা ছিল, টিজিটি যে সংখ্যা ছিল সেটা 2,266 এরকম ছিল। তো এটা কিন্তু এবার যেহেতু টোটাল শূন্যপদ 30,000-এর মতো, তো এটা কিন্তু বেড়ে দাঁড়াবে বেশ। তো পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা ছিল ইংলিশ, হিন্দি, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, এটা ছিল, এরকমই থাকবে আশা করা যায়। এছাড়াও ল্যাঙ্গুয়েজের ছিল পিজিটির, যেখানে কি মারাঠি, ওড়িয়া, তেলেগু, সংস্কৃত, আমাদের বেঙ্গলি ছিল, সংস্কৃত, সান্তালিও ছিল। এছাড়াও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এদের নন টেকনিক্যাল স্টাফের কিছু পোস্ট ছিল, সেগুলো এরকমই থাকবে। সেছাড়াও প্রিন্সিপাল থাকবে এবং থাকবে টিজিটি টিচার। এবার চলে যায় এই যে পোস্টগুলোর স্যালারি কত। তো পে স্কেলটা আমরা দেখে নিই। প্রিন্সিপালের ক্ষেত্রে দেখুন 78,800 থেকে 2,09,200, খুব ভালো স্যালারি স্কেল খুব ভালো। পিজিটি টিচারের জন্য এবং টিজিটি টিচারের জন্য মোটামুটি প্রায় একই, এরকম 47,600 থেকে 1,51,000 মতো স্টার্টিংয়েই, কিন্তু মোটামুটি এর থেকে বেশি পাওয়া যায়। তারপরে অ্যাকাউন্টেন্ট আছে 35,400 থেকে 1,12,000 লাস্ট স্যালারি হবে। জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 19,900 থেকে 63,200। ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 18,000 থেকে 56,900। এইগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যায় এবং খুব ভালো পদ, এইগুলো স্যালারি খুব ভালো। এর হচ্ছে মোড অফ এক্সামিনেশন কিন্তু ওএমআর বেস্ট হবে, এর আগেও হয়েছে ওএমআর বেস্ট। তো খুব একটা টাফ পরীক্ষা হয় না এখানে, কিন্তু ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে, সেখানে হিন্দি, ইংলিশ অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে হবে। এবার প্রিন্সিপালের ক্ষেত্রে পরীক্ষা কীরকম হবে? রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 10 নাম্বারের টোটাল 10, 1 নাম্বার করে মার্কস। এবার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 মার্কের জন্য, 20টা প্রশ্ন। ল্যাঙ্গুয়েজ থাকবে টেস্ট, এটা হিন্দি এবং ইংলিশ মিলিয়ে থাকবে 10 করে 20-তে। তারপর কি আছে? অ্যাকাডেমিক্স, রেসিডেন্সিয়াল রিপোর্ট, এটা হচ্ছে কি সিলেবাস যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু ওই পদের জন্য থাকবে 50 মার্কের জন্য। তারপর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স, এখান থেকে থাকবে 50 মার্কের। এই হচ্ছে প্রিন্সিপালের ক্ষেত্রে টোটাল 150 মার্কের, 150টা প্রশ্ন, 3 ঘন্টা থাকবে। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে 0.5 করে পার কোশ্চেন। তারপর পিজিটি টিচারের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10 মার্কের, এক্ষেত্রে সবগুলোই একই প্রায়। রিজনিং অ্যাবিলিটি 20টা প্রশ্ন, 20 মার্কের। নলেজ আইসিটি মানে কম্পিউটার একটা নলেজ থাকবে 10 মার্কের। তারপর টিচিং অ্যাপটিটিউড টেস্টের 10 মার্কের, 10টা প্রশ্ন। তারপরে কি ডোমেন নলেজ মানে সাবজেক্ট ওরিয়েন্টেড যে নলেজ, সেখানে কি আবার ন্যাশনাল এডুকেশন পলিসিটাও আছে,
যার যার সাবজেক্ট যেটা আছে সেটা বেঙ্গলি হতে পারে ভাষার ক্ষেত্রে, বা ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, যা ইচ্ছে হতে পারে সেটা। সাথে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা আছে, এবং ওই বেস্ট পেডাগগি থাকবে। 70 নাম্বার সাবজেক্ট, 5 নাম্বার পেডাগগি রিলেটেড প্রশ্ন, 5 নাম্বার হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসির প্রশ্ন। এই হচ্ছে টোটাল 80 নাম্বারের। এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই 130, তার সাথে কি থাকবে ল্যাঙ্গুয়েজ, 10 নাম্বারের হিন্দি, 10 নাম্বারে কিন্তু ইংলিশ। 20টা প্রশ্ন 20 মার্কের জন্য। এখানে কিন্তু 40% মার্কস পেয়ে কিন্তু পাস করতে হবে। তবেই কিন্তু এই যে 130 নাম্বার ওপরে আমরা দেখলাম 80 নাম্বারের নিজের সাবজেক্ট, এবং ওপরে যে অংশটা জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, কম্পিউটার যে টেস্ট, কম্পিউটার নলেজ, তাছাড়া টিচিং অ্যাপটিটিউড, এই সমস্ত জিনিস দেখা হবে। এখানে 40% নাম্বার পেয়ে পাস করলে তবেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর 3 ঘন্টারই পরীক্ষা হবে, পুরো পরীক্ষা দিয়ে দিলেন। এইখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই পাস করতে হবে, যেটা খুব ইজি, খুব একটা কঠিন প্রশ্ন আসে না। সিলেবাসটা আমরা দেখবো, সিলেবাসটা দেখবো, দেখলেই বুঝতে পারবো। তো ল্যাঙ্গুয়েজ সেকশনে অবশ্যই 40% নাম্বার পেয়ে পাস করতে হবে। নেক্সট চলো যে অ্যাকাউন্টেন্টের, মোটামুটি প্রবাবলি একই। রিজনিং এবিলিটি থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি এটা থাকবে, বেসিক নলেজ কম্পিউটার থাকবে, অপারেশন, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স। মানে যেটা যে পদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটার জন্য সেরকম ধরনের পরীক্ষা মার্কস থাকবে, সেরকম ধরনের সিলেবাস থাকবে 130 মার্কের। আর এখানে থাকছে কি সাবজেক্ট নলেজ থাকবে কিছুটা, অ্যাকাউন্টেন্ট বিষয়ে সাবজেক্ট নলেজ থাকবে 40 নাম্বারের, যেখানে কি অ্যাকাউন্টেন্সি, অ্যানুয়াল ট্যাক্সেশন, অ্যাকাউন্ট, হ্যাঁ এরকম থাকবে। নেক্সট চলে যাই আমরা জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানেও 130 মার্কের প্রশ্ন থাকবে, রিজনিং অ্যাবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে, ইংলিশ এবং হিন্দি থাকবে। এটা এখানে আবার 15-15-30 থাকবে, বেসিক নলেজ অফ কম্পিউটার থাকবে। এই টোটাল 130, এখানে 2.5 ঘন্টা টাইম। পিজিটির ক্ষেত্রে একটু বেশি, কারণ ওখানে আরও 20 নাম্বার বেশি। নেক্সট চলে যাই আমরা ল্যাব অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ল্যাঙ্গুয়েজ থাকবে, হিন্দি ইংলিশ অবশ্যই থাকবে, সাবজেক্ট স্পেসিফিক নলেজ থাকবে, মানে ল্যাব অ্যাটেন্ডেন্টদের যা দরকার হয়। টোটাল 120 মার্ক, এখানে আবার 2.5 ঘন্টা টাইম। তো এরকম থাকবে। তো আমরা সিলেবাসগুলো এবার জানবো, কি কি থাকবে সিলেবাসে, সেইগুলো জানলে আমরা বুঝতে পারবো বিষয়টা কি। তো এই হচ্ছে পিজিটি টিচারের সিলেবাস, খুব সহজ সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, স্পেসিফিক ফিল্ড অফ এডুকেশন থাকবে, সেখান থেকে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি। রিজনিং অ্যাবিলিটি থাকবে, সেখানে কি পাজল থাকছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, ডেটা সাফিসিয়েন্সি থাকবে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন থাকবে, ভার্বাল রিজনিং থাকবে, সেগুলো ব্লাড রিলেশন যেগুলো থাকে সেরকম ধরনের প্রশ্ন থাকবে, ডিডাকশন টেস্ট টাইপের প্রশ্ন থাকবে, ভেন ডায়াগ্রাম রিলেজেস থাকবে, এরকম ধরনের প্রশ্ন থাকবে রিজনিং অ্যাবিলিটিতে। নলেজ অফ আইসিটি মানে কম্পিউটার যে নলেজ, সেখানে কি ফান্ডামেন্টাল কম্পিউটার থাকবে, বেসিক অপারেটিং সিস্টেম থেকে থাকবে, এমএস অফিস, কিবোর্ড শর্টকাটস থাকবে, ইম্পর্টেন্ট অফ কম্পিউটার টার্মস, অ্যাব্রিভিয়েশন, কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টারনেট। এটা টিজিটির ক্ষেত্রে মোটামুটি একই থাকবে। টিচিং অ্যাপটিটিউড, সেখানে টিচিং নেচার, ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস, বেসিক রিকোয়ারমেন্ট থাকবে, লার্নার ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেটা আমরা যারা বিএড করেছেন অবশ্যই এই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার থাকবে, এগুলো একবার ঝালিয়ে নিলেই হবে। টিচিং এইডস, টিচিং মেথড এরকম থাকবে, এভলিউশন সিস্টেম থাকবে। এবার আছে কি পেডাগগি রিলেটেড স্টাডি বেসড প্রশ্ন থাকবে, আর ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে থাকবে, যেটা হচ্ছে এই 70 সাবজেক্টে প্লাস এই টিচিং বেসড প্লাস হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, এই নিয়ে হচ্ছে 80 নাম্বারের একটা অংশ থাকবে। তারপর জেনারেল ইংলিশ থাকবে, ভার্ব, টেন্স, ভয়েস, তারপর সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, আর্টিকেল, কম্প্রিহেনশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো থাকবে, অ্যাডভার্ব, এরার কারেকশন এগুলো থাকবে। খুব ইজি ইংলিশ থাকবে, সিনোনিম অ্যান্টোনিমস যেমন আছে, ইডিয়াম ফ্রেজ থাকবে, ভোকাবুলারি থাকবে, আনসিন ফেসেস থাকবে, এখান থেকে প্রশ্ন আসবে। জেনারেল ইংলিশ সন্ধি সমাজ যেরকম থাকে আমাদের বাংলায় ওরকমটাই বেশিরভাগ, খুব ইজি প্রশ্ন থাকে, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এরকম ধরনের প্রশ্ন থাকবে পিজিটিতে। এই হচ্ছে সিলেবাস, খুব বেশি বড় কিন্তু সিলেবাস নয়,
এর সাবজেক্ট যে নলেজ, সেটা তো সাবজেক্ট অনুযায়ী নলেজ তো যেটা নিতেই হবে, সাবজেক্টের নলেজ সেটা থাকতেই হবে। এবার পিজিটি ম্যাথামেটিক্স দেখুন, সাবজেক্ট রিলেটেড যে সিলেবাস সেটা আছে। এই কপিটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। সাবজেক্ট ওরিয়েন্টেড সাবজেক্টের যে আপনাদের সিলেবাস সেটা দেখে নিতে পারেন। আমি একটু জিওগ্রাফিটা দেখে নিই। জিওগ্রাফি সেকশনে আমি যদি চলে যাই, দেখুন তো জিওগ্রাফি সিলেবাসটা অনেকটা নেটের সিলেবাসের মতোই। যারা দিয়েছেন তারা জানবেন, বা যারা এসএলএসটি দিয়েছেন আগে, বা কিছুদিন আগে মাদ্রাসার পরীক্ষা হলো, মোটামুটি একই রকমের হয়, তবে এটা ইংলিশে হবে, এটা কিন্তু ধরে নিতে হবে। জিওগ্রাফি ডিসিপ্লিন, জিওগ্রাফি, দ্য আর্থ, ল্যান্ডফর্ম, ক্লাইমেট, মোটামুটি একই সমস্ত কিছু সিলেবাস। ওয়াটার বরঞ্চ এখানে একটু কমই থাকে কিছু কিছু অংশ, যেমন এই ওশানোগ্রাফির থেকে খুবই কম অংশ আছে। লাইফ অন দ্য আর্থ, ইন্ডিয়ান ফিজিক্যাল এনভায়রনমেন্ট, খুবই কম। শুধু ইন্ডিয়ান সেক্টরটাই দিয়েছে ফিজিক্যাল, শুধু লোকেশন স্পেস রিলেটেড, ইন্ডিয়ান প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, খুবই কম অংশ দিয়েছে। ফিজিওগ্রাফি দিয়েছে, ক্লাইমেট, ভেজিটেশন, সয়েল দিয়েছে, তবে সিলেবাস অনেকটা কিন্তু কম। হ্যাজার্ডস, ফ্লডস, তারপর ফান্ডামেন্টাল অফ ম্যাপস, জিও ম্যাপ, জিওগ্রাফিক্যাল ম্যাপ থেকে আছে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ওয়েদার ম্যাপ থেকে প্রশ্ন আসবে। এটাই স্ট্যাটিক্স থেকে খুব বেশি ভেতরে কিন্তু নেই স্ট্যাটিস্টিক্সের। পিপল, হিউম্যান অ্যাক্টিভিটিস, তারপরে কি আছে, হিউম্যান সেটেলমেন্ট, তারপর ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, ট্রেড, খুব বেশি প্রশ্ন কিন্তু নেই, মানে সিলেবাস খুব বেশি বড় নয়। রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট, ল্যান্ড রিসোর্সেস একটু বেশি, রিসোর্সেস থেকে বেশি প্রশ্ন আছে। ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল ট্রেড, এই অংশটা আছে নতুন। জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেম। তো এই হচ্ছে জিওগ্রাফির সিলেবাস। যেহেতু জিওগ্রাফি আমার সাবজেক্ট, জিওগ্রাফি থেকেই বললাম। বাকি আমি এই পিজিটি সিলেবাসটা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, আপনারা দেখে নেবেন আপনাদের বিষয় অনুযায়ী। তারপর আমরা চলে যাই টিজিটিতে। টিজি সিলেবাস মোটামুটি ওপরের অংশটা শুরুতে একই, প্রায় জেনারেল অ্যাওয়ারনেস দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্স ওরকম থাকবে, রিজনিং অ্যাবিলিটি একই রকমের, প্রায় একই সিলেবাস, একই। নলেজ ইন আইসিটি, তো কম্পিউটার নলেজের যে অংশটা একই, সাইবার সিকিউরিটি, ইন্টারনেট, ওখানে যেরকম আছে পিজিডিতে সেরকমই। টিচিং অ্যাপটিটিউড, নেচার অফ টিচিং, ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভ, বেসিক রিক্রুটমেন্টস, লার্নার ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টর এফেক্টিং টিচিং, মেথড অফ টিচিং, টিচিং এইডস অ্যান্ড এভলিউশন সিস্টেম ইত্যাদি সমস্ত কিছু আছে। এবার এক্সপিরিয়েন্স, অ্যাক্টিভিটি বেসড পেডাগজিক্যাল ইস্যু যেটা বললাম, ন্যাশনাল এডুকেশন পলিসিও থাকবে, খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া অ্যান্ড আদার্স সিমিলার প্রোগ্রাম, পিইটি অনলি, তো এগুলো থাকবে। এবার জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ যেরকম ছিল পিজিটিতে, টিজিটিতেও সেই একই রকম আছে, আলাদা কিচ্ছু নেই। এবার আছে টিজিটি ইংলিশ। এবার যাদের যেটা আছে সেই অনুযায়ী তারা দেখে নেবেন কি কি আছে। জিওগ্রাফি দেখে আমরা দেখি কি কি আছে আমাদের জিওগ্রাফিতে, তবে পিজিটির থেকে অনেক কম হবে। এবং ইন্ট্রোডাকশন অফ সোলার সিস্টেম, অরিজিন অফ আর্থ, মোশন অফ আর্থ, এখানে আছে রক্স অ্যান্ড মিনারেলস আছে, এজেন্টস অফ গ্রেডিয়েশন আছে, ক্লাইমেট আছে, অ্যাটমসফিয়ার সাথে সাথে আছে, ইনসুলেশন আছে, ওশান থেকে আছে। এখানে আছে প্রাকৃতিকের পার্টটা একটু বেশি আছে। ইন্ডিয়া, সাইজ অ্যান্ড লোকেশন, ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, পপুলেশন, রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এগ্রিকালচার আছে, ম্যানুফ্যাকচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ আছে, লাইফ লাইন্স অ্যান্ড ন্যাশনাল ইকোনমি, এটা আছে। সাথে কি আছে, আন্ডারস্ট্যান্ডিং ডিজাস্টার অ্যান্ড হ্যাজার্ডস, এই অংশটা আছে। কম্পোনেন্টস অন প্রোডাকশন আছে, পিপল অ্যাজ রিসোর্স, পভার্টি অ্যাজ আ চ্যালেঞ্জ, ফুড অ্যান্ড সিকিউরিটি ইন ইন্ডিয়া, ডেভেলপমেন্ট, গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই অংশটা আছে। তো টিজিটির ক্ষেত্রে জিওগ্রাফি সিলেবাসটা একটু অন্যরকম। সেক্টর অফ ইকোনমি আছে, মানি অ্যান্ড ক্রেডিট আছে, সিভিক্স থেকে আছে, পাওয়ার শেয়ারিং, ফেডারালিজম, ডেমোক্রেসি অ্যান্ড ডাইভার্সিটি, পলিটিক্যাল পার্টিজ, ইলেকশনস, এই অংশটুকু আছে। এইগুলো কিছু নতুন আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফর্মিং কনস্টিটিউশন, অ্যাডপ্টিং অফ কনস্টিটিউশন, এই অংশটা আছে। তো সিভিক্স থেকে যেহেতু টিজিটি টিচার, তো সিভিক্স থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। তো এই হচ্ছে টিজিটির সিলেবাস।
সিলেবাসগুলো জেনে গেলেন, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ভালো করে দেখতে পাবেন সেখান থেকে, এবং টিজিটি এবং পিজিটির জন্য পরিশ্রম করতে শুরু করে দিন। খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে এই নোটিফিকেশান বেরোবে এবং তারপরে কিন্তু রিক্রুটমেন্ট হবে। শূন্যপদ কিন্তু 30,000 মনে রাখতে হবে। আমাদের রাজ্যে রিক্রুটমেন্টের যা অবস্থা, সমস্ত কিছুই কোর্টে গিয়ে আটকে আছে। রাজ্য সরকারও সেরকম চাইছে। শুধুমাত্র মাদ্রাসা কিছুদিন আগে হলো, এসএলএসটির কোনো খবর নেই স্কুল সার্ভিস কমিশনের। তো এটার জন্যে পরিশ্রম করলে আশা করা যাচ্ছে ভালো ফল পাবেন। কেন 30,000 শূন্যপদ, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী পিজিটি টিজিটির সংখ্যা, শূন্যপদের সংখ্যা কিন্তু এবার বেশি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো এটার জন্যে খাটাই যেতে পারে। স্যালারি স্কেল আমাদের রাজ্য সরকার থেকে অনেক ভালো, কেন্দ্রীয় সরকারের যেহেতু, তো এটার জন্য খাটাই যেতে পারে। পরিশ্রম এখন থেকেই শুরু করে দেওয়া ভালো। তো এরকম আপডেট আগামীতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টেট 360 ডিগ্রি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবাইকে বেস্ট অফ লাক।